আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব রোমান্টিক যুগের একজন বিখ্যাত কবি জন কিটসকে নিয়ে। জন কিটস উনি হচ্ছে সৌন্দর্যের কবি, পয়েট অফ বিউটি। বেসিক্যালি উনি সৌন্দর্যের পূজারী ছিলেন। তো জন কিটসের সবগুলো সাহিত্যকর্মকে আমি যেভাবে ছন্দ আকারে সাজিয়েছি সেটা হচ্ছে লিমা অ্যান্ড আদার্স পোয়েম, অড অন মেলাঙ্কলি, অড অন গ্রিশন আর্ন, অড টু নাইটিঙ্গেল, অড টু অটাম। এই কবিতাগুলো পড়ে ঘুমাইতেই, স্লিপ অ্যান্ড পোয়েট্রিতে অড টু ফ্যান্সি, অড টু সাইকি, অড অন ইন্ডোলেন্স করলেন। ইসাবেলা অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমারকে পোয়েমস উপহার দিলেন অ্যান্ডাইমিয়ন ও হাইপারিয়ন। এখানে জন কিটসের যে বিখ্যাত সাহিত্যকর্মের মধ্যে একটা হচ্ছে লিমা লিমা অ্যান্ড আদার্স পোয়েম। এটা হচ্ছে পোয়েট্রি। তো প্রথমে এই জন্য লিখেছি লিমা অ্যান্ড আদার্স পোয়েম, অড অন মেলাঙ্কলি, অড অন গ্রিশন আর্ন, অড অন মেলাঙ্কলি, অড অন গ্রিশন আর্ন, অড টু নাইটিঙ্গেল। এগুলো হচ্ছে পোয়েমস। অড টু অটাম, অড টু সাইকি, অড টু ফ্যান্সি, স্লিপ অ্যান্ড পোয়েট্রি, অড অন ইন্ডোলেন্স, এই সবগুলো হচ্ছে কবিতা। তো এই কবিতাগুলোকে আমি একদিকে নিয়ে গেলাম। তাহলে লিমা অ্যান্ড আদার্স পোয়েম, অড অন মেলাঙ্কলি, অড অন গ্রিশন আর্ন, অড টু অটাম, অড টু নাইটিঙ্গেল, এই কবিতাগুলো পড়ে ঘুমাইতেই, অড টু অটাম, এই কবিতাগুলো পড়ে ঘুমাইতেই, স্লিপ অ্যান্ড পোয়েট্রিতে। স্লিপ অ্যান্ড পোয়েট্রিটা হচ্ছে অ্যানাদার একটা কবিতা। স্লিপ অ্যান্ড পোয়েট্রিতে অড টু ফ্যান্সি, অড টু সাইকে, অড অন ইন্ডোলেন্স করলেন। এই সবগুলো হচ্ছে কবিতা, পোয়েমস। তারপর ইসাবেলা অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। এখানে ইসাবেলাটা হচ্ছে পোয়েট্রি, আর অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমারটা হচ্ছে সনেট। পোয়েমস উপহার দিলেন, পোয়েমসটাও পোয়েট্রি। অ্যান্ডাইমিয়ন হাইপার, এই দুটোটাই হচ্ছে পোয়েট্রি। তো এটা হচ্ছে আমার জন কিটসের কুইক মেমোরি টিপস, মানে জন কিটসের পোয়েম মনে রাখার একটা কৌশল। তো জন কিটসের ব্যাপারে আরেকটু বলা যায় যে তিনি হচ্ছে পিওর পোয়েট, ম্যান অফ মেডিসিন। তিনি বেসিক্যালি একজন চিকিৎসাবিদ ছিলেন, আর তিনি হচ্ছে ব্রিটিশ পোয়েট। তিনি হচ্ছে পোয়েট অফ সেন্সাসনেস, ইন্দ্রিয় পরলতার কবি, আর ওরশিপ অফ বিউটি, পোয়েট অফ বিউটি বলা হয় আর কি। আর কিটস ছিল রোমান্টিক যুগের কবিদের মধ্যে সবচেয়ে ইয়াং। তিনি কিন্তু অল্প বয়সেই মারা যান, মাত্র 26 বছর বয়সে যক্ষা রোগে মারা যান। তো দেখি বিগত বছরে কিটস থেকে কি এসেছে। কিটস থেকে অনেক কোশ্চেন এসেছে, যে কিটস কোন যুগের কবি, তারপরে হচ্ছে সবচেয়ে ইয়ংগেস্ট রোমান্টিক কবি কে, তারপর হচ্ছে অটো সাইকিকে লিখেছে জন কিটস কি, জন কিটস একজন পোয়েট। তারপরে হচ্ছে হু ইজ কল্ড দ্য পোয়েট্রি অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার। তারপর আসছে হু ইজ দ্য পোয়েট অফ বিউটি, অটো অটাম ওয়াজ রিটেন বাই চ্যাপম্যানস হোমার ইন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, কিটস মিন চ্যাপম্যানস ট্রান্সলেশন অফ হোমার। তারপর আসছে জন কিটস ইজ নান এজ পোয়েট অফ সেন্সাসনেস। জন কিটস কে কী কবি বলা হয়? পোয়েট অফ সেন্সাসনেস, মানে ইন্দ্রিয় পরণতার কবি বলা হয়। তারপর আসছে এ ফেমাস ইংলিশ পোয়েট হু ওয়াজ প্রফেশনালি নান অ্যাজ এ ম্যান অফ মেডিসিন ইজ জন কিটস। ম্যান অফ মেডিসিন ছিলেন, চিকিৎসাবিদ ছিলেন কিটস। কিটস বিলং টু 19th century. A thing of beauty is a joy forever. A question from Keats and Endymion. Who wrote beauty to this beauty? John Keats. Poet of sensuousness, John Keats. হু ইজ দ্য পোয়েট অফ পোয়েম, অটনে গ্রিশন আর্ন। গ্রিশন আর্ন কবিতাটাকেই লিখেছে, জন কিটস লিখেছে। তারপর হচ্ছে দ্য পোয়েট অফ রোমান্টিক এজ, জন কিটস। জন কিটস ইজ প্রাইমারলি এ পোয়েট অফ বিউটি। কোন কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? জন কিটস। হু রট অড টু নাইটিঙ্গেল? জন কিটস। জন কিটস কোন শ্রেণীর কবি? রোমান্টিক যুগের কবি। তো এই সবগুলো হচ্ছে কিটসের কবিতা এবং কিটস থেকে আসা বিগত বছরের কোশ্চেন। এখানে আরও দেখাই, যে দেখেন অডনে গ্রীষ্মনান, এই কবিতাটা এই বইয়ে গেটওয়েট ইংলিশ বই সুন্দর করে দেওয়া আছে। তারপর হচ্ছে কবিতা সারমর্ম দেওয়া আছে, অটন মেলাঙ্কনি কবিতা দেওয়া আছে, কবিতা সারমর্ম দেওয়া আছে, অটো অটাম দেওয়া আছে। তারপর হচ্ছে কবিতার সারমর্ম দেওয়া আছে, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, এটা দেওয়া আছে, এটার সারমর্মটাও দেওয়া আছে।
তারপর এগুলো পড়বেন আপনারা। তারপরে এখানে এখানে টাইটেল আছে যে হো ওয়াজ প্রফেশনাল ইন আনএসএমএন অফ মেডিসিন, মানে যে কোন কবি মানে চিকিৎসাবিদ ছিলেন। তো জন কিটস ছিলেন। তারপরে বলছে হো ওয়াজ ক্লার্জিম্যান বাই প্রফেশন, কে ক্লার্জিম্যান ছিলেন, এটা হচ্ছে জর্জ হারবার্ট ছিলেন। তারপরে পুলিশ অফিসার ইন বার্মা অফ ইন্ডিয়া সাবকন্টিনেন্ট, ইন্ডিয়া সাবকন্টিনেন্টের বার্মা পুলিশ অফিসার কে ছিলেন, জর্জ অরেল। তো এখানে তিনটা কবির তিনজনের আলাদা আলাদা পেশা ছিল কবি হওয়ার বাইরেও, সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর বইয়ের লাস্টের দিকে দেখতে পারেন বিগত বছরের পোর্শন তো সব এখানে দিয়েছে জন কিটসের ব্যাপারে। আরেকটা বিষয় দেখার আছে, সেটা হচ্ছে আপনার জন কিটসের যে সবগুলো কবিতা এগুলো সব একটা জায়গায় দেওয়া আছে, সেটা হচ্ছে এই বইয়ের লাস্টের দিকে। লাস্টের দিকে হচ্ছে জন কিটস, অথেলো, সনেট, জর্জ বার্নার্ড শো, চার্লস ডিকেন্স, ডব্লিউ বি ইয়েটস, ম্যাথু আর্নল্ড, থ্যাকার, সেরন, উইলিয়াম ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখানে হচ্ছে জন কিটসের ওরকম কোনো উল্লেখ করে দেয়নি, অন্য কবিদের আছে। তো অন্যান্য যে কবি যখন পড়বেন বা যখন শিখবেন, তো পেজটা উল্টিয়ে লাস্টের এই পেজটাগুলো থেকে ওই কবির বিখ্যাত যে কোটেশনগুলো আছে ওগুলো একটু দেখে নিলেন, হচ্ছে পড়াটা ইজি হয়ে যায়। পার্সেস বিসি সেই লিটটা দিয়েছিল জন কিটস আছে যেখানে জন কিটসের অনেক রিসন আর্ন, এটা থেকে দুইটা কোটেশন বিগত বছরে এসেছিল। সেটা হচ্ছে হেয়ার্ড মেলোডিস আর সুইট বাট দোজ আনহেয়ার্ড আর সুইটার, সুনাসুর বড়ই মধুর কিন্তু না সুনাসুর মধুতর, যার হাতে রান্না খাইনি সে বড় রাঁধুনি, যাকে কবু দেখিনি সে বড় সুন্দরী, মানুষ অজানাকে জানতে চায়। তারপরে হচ্ছে বিউটি ইজ টু ট্রুথ ইজ বিউটি, সুন্দরী সত্য, সত্যই সুন্দর। তারপর দেখেন অ্যান্ডাইমিয়ন, আই থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সুন্দর জিনিস চিরকালই আনন্দদায়ক, অ্যান্ডাইমিয়ন থেকে এটা এসেছে। আর অটো নাইটিঙ্গেল থেকে একটা কোটেশন এসেছে, সেটা হচ্ছে মাই হার্ট অ্যাচেস অ্যান্ড এ ডসি নেমনেস পেস, মাই সেন্স এ থপ অফ হ্যামলক আই হার্ট ড্রাঙ্ক, বেদনাকাতর হৃদয় আমার জিমিয়ে পড়েছে অসার বেদনায়, ভাবি যেন চুমুক দিয়েছি হ্যামলকের পেয়ালায়। খুব সুন্দর কথা। তারপর এই পাশে আরও আছে এখানে হচ্ছে টু জর্জ অ্যান্ড জর্জিয়ান কিডস, নাথিং নেভার বিকামস রিয়েল টিল ইট ইজ এক্সপিরিয়েন্সড, না আচালে বিশ্বাস হয় না, নাথিং এভার বিকামস রিয়েল টিল ইট ইজ এক্সপিরিয়েন্সড, এটা হচ্ছে টু জর্জ অ্যান্ড জর্জিয়ান কিডস। তারপর লেটার টু বেঞ্জামিন বেইলি, এটা থেকে এসেছে সিনারি ইজ ফাইন বাট হিউম্যান নেচার ইজ ফাইনার, নৈসর্গিক শোভা সুন্দর কিন্তু মনুষ্য প্রকৃতি অধিকতর সুন্দর। তারপরে এসেছে লেটার টু ফ্যান্সি ব্রাউনি, লাভ ইজ মাই রিলিজন, আই কুড ডাই ফর দ্যাট, আই কুড ডাই ফর ইউ, ভালোবাসাই আমার ধর্ম, এই জন্য আমি জীবনের উৎসর্গ করতে পারি, তোমার জন্য মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। সুন্দর কথা। এটা এসেছে লেটার টু ফ্যান্সি ব্রাউনি থেকে, ব্রাউনি, লাভ ইজ মাই রিলিজন, আই কুড ডাই ফর দ্যাট, আই কুড ডাই ফর ইউ। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।